আজ 9ই অগস্ট বিশ্ব হিরোশিমা নাগাসাকি দিবস উপলক্ষে সঙ্গে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার এক সমবায় সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। জানা যায়, দাসপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত খাকুরদা জগন্নাথপুর সমবায় সমিতির উদ্যোগে উক্ত ওই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় সমবায় সভাকক্ষে। ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস ছিলেন এদিনের এই রক্তদান শিবিরের মূল উদ্বোধক। সমবায় সমিতির ম্যানেজার পুরঞ্জন রানা জানান, অভূতপূর্ব সাড়া পাওয়া গেল আমাদের এই রক্তদান শিবিরে, যেখানে রক্তদাতার সংখ্যায় ছাড়িয়ে গেল 100-র বেশি। তিনি আরও জানান, রক্তদানের পাশাপাশি এদিন আগত সমস্ত অতিথির সাথে রক্তদানের রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধনে যুক্ত করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায় নারায়ণচন্দ্র ঘোড়াই, খাকুরদহ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা রানা সহ আরও বিশিষ্ট অতিথিবর্গরা। 9ই আগস্ট আমরা 9ই আগস্টকে বেছে নিয়েছি এই জন্যেই, আপনারা জানেন যে 9ই আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস, 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস, আর 9ই আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস। এখন এই দুটোকে কেন্দ্র করেই আর কি, হিরোশিমা নাগাসাকি দিবসকে কেন্দ্র করেই গোটা বিশ্বজুড়ে এটা একটা শান্তির প্রতীক দিবস হিসাবে পালিত হয়। তো সেটাকে সামনে রেখেই, তাকে স্মরণ করেই আমরা আমাদের যে খাকুরদহ জগন্নাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি রক্তদান এবছর আমাদের 6ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। আমরা সেই জন্যেই এই দিনটাকে বেছে নিয়েছি। এই যে হিরোশিমা নাগাসাকি দিবসে যে বহু মানুষ, ওখানে যে অ্যাটম বোমা অর্থাৎ পরমাণু বোমা যে নিক্ষেপ করা হয়েছিল, তাতে বহু মানুষ মারা যায়, ঠিক আছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আছে, আগস্ট মাস মানে বিপ্লবের মাস। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যদি আমরা দেখি যে আগস্ট মাস হচ্ছে বিপ্লবের মাস। এই স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা আনতে যে সমস্ত বীর সেনানীরা, তাদের যে আত্মত্যাগ, তার স্মৃতির প্রতি শুদ্ধ শ্রদ্ধা জানান। এবং কেমন সাড়া পেলেন? সাড়া একটা আমরা খুব ভালো পেয়েছি। আমাদের 101 জন রক্তদাতা তারা রক্তদান করেছেন, এবং মহিলাদের অংশগ্রহণ একটা খুব আমাদের উৎসাহব্যঞ্জক, অবশ্যই খুব বড় মাপের। এটা আমাদের আগামী দিনে আরও আমাদের প্রেরণা দিচ্ছে এই ধরনের রক্তদান শিবির করার ক্ষেত্রে। আজকে আবার দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকে রাখি বন্ধন, এটা সম্প্রীতির বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধন। এই সবটাকে সামনে রেখেই আজকে কিন্তু আমাদের রক্তদান শিবির। ধন্যবাদ। তার সঙ্গে আমার একটা বক্তব্য রয়েছে। আমাদের যে মহকুমা শাসক সোমেন বিশ্বাস, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, দেখা যায় 78 বছর স্বাধীন হলো, তাতে গিয়ে উনি 61তম মহকুমা শাসক। অর্থাৎ যে সময়টা উনি কাটালেন আমাদের ঘাটাল মহকুমায়, এই মহকুমা শাসক হিসেবে এতদিন কেউ কাটাতে পারেননি। উনি জনদরদি, সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন, এবং ওনারই প্রেরণায় আজকে এই রক্তদান শিবির দাসপুর 2 নম্বর ব্লকে আমি একটা সমবায় হিসাবে ওনার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে রক্তদাতা, তার তো তুলনা হয়নি। একটা মানুষ মুমূর্ষু, তাকে 1 ফোঁটা রক্তের জন্য সে তার জীবন চলে যাবে। ওনার প্রেরণা প্রতিটি সমবায় সমিতি, প্রত্যেকটি ক্লাব, উনি যেভাবে আমাদের 5টা ব্লকের মধ্যে ঘাটাল মহকুমা, তার দাসপুর 2 নম্বর ব্লককে এত স্নেহ চোখে দেখেন, ভালো চোখে দেখেন, এবং শুধু তাই না, সমবায় সমিতিগুলোকে উনি যেভাবে যে দৃষ্টিতে দেখেন, আমি একজন সমবায় হিসাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওনার কাছে। আজকে উনি আসতে পারেননি, আমি খুব দুঃখিত। আমি জানি ওনার সামনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, কিন্তু উনি আসতে পারলেননি। উনি ব্যস্ত আজকে, বিশেষ করে আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে, এবং উনি মহকুমা শাসক। এই যে বন্যা, এই যে অতিবৃষ্টি, তাতে গিয়ে যেভাবে সমস্ত এলাকার মানুষ জর্জরিত, উনি প্রত্যেকের পাশে ছুটে যাচ্ছেন। এবং আমি আমার টিভিতে দেখছি ওনাকে কোনো বন্যার ত্রাণ দিচ্ছে, উনি সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে খাদ্য খাচ্ছে, যাদেরকে খিচুড়ি পর্ব দিয়েছে, উনি তাদের সাথে মিশে খিচুড়ি খাচ্ছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। এরকম মহকুমা শাসক, আমার বয়স এখন 83, কিন্তু এরকম আমি তো অনেক মহকুমা শাসককে দেখেছি। এরকম মহকুমা শাসককে সমাজের যে কাজকর্ম করার জন্য, সাধারণ মানুষের সেবামূলক কাজ করার যে প্রেরণা, এরকম আমি
আজ পর্যন্ত দেখিনি এই বয়সে। যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আশা করব উনি আরও কিছুদিন আমাদের এই মহকুমা শাসক হিসাবে উনি এখানে অবস্থান করুন এবং জনগণের সেবামূলক কাজ করুন এবং সমবায় সমিতির যে পাশে রয়েছেন উনি এবং রক্ত যে সংগ্রহ করার ক্ষেত্রে যে প্রেরণা যোগাচ্ছেন আগামী দিনে সেই প্রেরণা যোগাবেন, মুমূর্ষু রোগীগুলি বেঁচে উঠবে। এবং এই কিছুদিন আগে একটা দেখলাম যে ওনার কি বলবো যে একজন সাপে কাটা একটা ছেলে এসে ভর্তি হয়েছিল, তাকে উনি পরিষেবা দিয়ে একজন ডাক্তারকে দিয়ে একবারে শেষ মুহূর্তে 10 মিনিট না হলে ছেলেটি প্রাণে বেঁচে মারা যেত, উনি তাকে প্রাণ দিলেন, ডাক্তারকে প্রেরণা জগিয়ে তার পরিষেবা দিয়ে উনি তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এইরকম মহকুমা শাসক আমি আজ পর্যন্ত দেখিনি আমার এই বয়সে। আমি নারায়ণচন্দ্র ঘোড়াই, গ্রাম পোস্ট গোছাতি। আমার বাবা মৃত লাটুচরণ ঘোড়াই, আমরা 2 ভাই। আমি একটা সমবায় সমিতির গোছাতি কেলেকোতা